রাত ঠিক ২টা ১৭ মিনিট। এই সময়টা অদ্ভুত। না দিন, না পুরো রাত। যারা জেগে থাকে তারা জানে এই সময়ে বাতাসও অন্যরকম লাগে। আমি তখন নতুন ফ্ল্যাটে উঠেছি, পুরনো বাড়ি, কলকাতার এক কোণে, যেখানে লোক কম, আলো আরও কম। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু সপ্তম রাতে আমি ঘুম থেকে উঠে বসে পড়ি, কারণ কেউ আমার নাম ধরে ডাকছিল, খুব আস্তে। আমি উঠে বসি, ঘড়ির দিকে তাকাই, ২টা ১৭ মিনিট। হঠাৎ খেয়াল করি ঘরের দরজাটা আধ খোলা। আমি নিশ্চিত ঘুমোতে যাওয়ার সময় দরজা বন্ধ করেছিলাম। হাওয়া নেই, তবু দরজাটা নড়ছে। খট খট। মনে হলো কেউ নখ দিয়ে কাঠে আঁচড় কাটছে। আমার বুক ধকধক করতে শুরু করল। আমি বললাম, কে কে আছে? কোনো উত্তর নেই, কিন্তু ঠিক তখনই পায়ের আওয়াজ, খালি পায়ে হাঁটার শব্দ, ধীরে ধীরে ঘরের দিকে আসছে। আমি নড়তে পারছি না। হঠাৎ আলো ঝাপসা হয়ে গেল। বাল্বটা জ্বলে, নিভে, আবার জ্বলে। আর সেই আলোতেই আমি দেখি দরজার সামনে একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটার মাথা স্বাভাবিকের চেয়ে একটু বড়, ঘাড়টা অস্বাভাবিকভাবে বাঁকা, আর সবচেয়ে ভয়ঙ্কর, ছায়াটার পা মেঝেতে ছুঁয়েই নেই। আমি চোখ বন্ধ করি, ভাবি সবই স্বপ্ন। ঠিক তখনই আমার বিছানায় কেউ বসে পড়ে গদি টেপে যায়। আমার শরীর বরফ হয়ে যায়। কানের পাশে একটা ফিসফিস, তুমি দরজাটা বন্ধ করোনি। এরপর ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। এমন নীরবতা, যেন শব্দ বলে কিছু কখনো ছিলই না। আমি চোখ খুলে ফেলি, কেউ নেই, কিন্তু বিছানার পাশটা এখনও ডেবে আছে। চাদরটা ধীরে ধীরে আগের জায়গায় ফিরছে, যেন কেউ উঠে দাঁড়িয়েছে। ঘড়ির দিকে তাকাই, ২টা ১৮। মাত্র ১ মিনিট কেটেছে, কিন্তু মনে হলো ঘন্টার পর ঘন্টা। আমি উঠে দরজার দিকে যাই, হাত কাঁপছে। দরজাটা পুরো খুলতেই হলঘরটা অস্বাভাবিক ঠান্ডা। মেঝেতে ভেজা পায়ের ছাপ, খালি পায়ের, মানুষের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ছাপগুলো সোজা গিয়ে থেমেছে বাথরুমের দরজার সামনে। আমি আর এক পা এগোইনি। পরদিন সকালে আমি নিচতলার কেয়ারটেকার কাকুকে ডাকি। দরজার কথা বলতেই তিনি আর হাসলেন না। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আপনি কি জানেন এই ফ্ল্যাটে আপনার আগে কে থাকত? আমি মাথা নাড়লুম। তার নাম ছিল অরিন্দম। নামটা শুনেই আমার বুকের ভেতর কেমন একটা মোচড় দিল, কারণ গতরাতে যে ফিসফিসটা শুনেছিলুম সেটা আমার নাম না। কাকু ধীরে বললেন, ছেলেটা খুব চুপচাপ ছিল, রাতে জাগত, প্রায়ই দরজার সামনে দাঁড়িয়ে থাকত। আমি জিজ্ঞেস করলুম, তারপর? কাকু নিচু গলায় বললেন, একদিন সকালে দরজা ভাঙতে হয়েছিল, ভেতর থেকে বন্ধ ছিল। আমি নিঃশ্বাস আটকে রাখি। বিছানায় পাওয়া যায়নি, তিনি বলেন, পাওয়া গিয়েছিল দরজার সামনে, পা দুটো মেঝেতে ছুঁয়েছিল না। সেই রাতেই আমি ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নিই। রাত ১টা ৫৫, ব্যাগ গুছিয়ে বসে আছি। হঠাৎ খট খট দরজায় নখের আওয়াজ। ঘড়ির দিকে তাকাই, ২টো ১৭। বাল্বটা আবার ঝাপসা হয়ে যায়। দরজার ওপার থেকে পরিচিত গলা, আজ তুমি দরজাটা বন্ধ করেছিলে। ছায়াটা ধীরে ধীরে দরজার নিচ দিয়ে ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। আর তখনই বুঝি ও ঢুকছে না, ও আগেই ভেতরে ছিল। বাথরুমের ভেতর থেকে টুপ টুপ জলের শব্দ। আমি ঘাড় ঘোরাই। আয়নার সামনে কেউ দাঁড়িয়ে, পিছন ফিরে। হঠাৎ আয়নার মানুষটা নড়ে ওঠে। আমি নড়িনি। ওর মুখটা আমার মতোই, একই চোখ, একই নাক, শুধু গলায় দড়ির গভীর কালো দাগ। ও কথা বলে, কিন্তু ঠোঁট নড়ে না। আমি ছিলুম, এখন আমি দরজা। ঘরের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। খটাস।
বাল্ব নিভে যায়। অন্ধকারে শুধু আয়নাটা জ্বলছে। আমি শুনতে পাই আমার পিছনে নিঃশ্বাস, কিন্তু আয়নায় দেখি ওটা সামনে দাঁড়িয়ে। ফিসফিস, একজনকে থাকতে হয়, একজনকে দরজার উপারে থাকতে হয়। আমি চিৎকার করি, আয়নাটা ফেটে যায়। ফাটলের ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে আসে, আমার হাত ধরে, ঠান্ডা, ভেজা। ঘড়ির শব্দ, টিক টিক, 2:17। সকালবেলা প্রতিবেশীরা দরজা ভাঙে। ঘর খালি, বিছানায় কেউ নেই, শুধু দরজার সামনে ভেজা পায়ের ছাপ। আর আয়নায় ধোঁয়াটে কাচে নখ দিয়ে লেখা, আজ দরজাটা বন্ধ আছে। এখন আমি এখানে থাকি, দরজার সামনে, রোজ রাত 2:17। যদি আজ রাতে হঠাৎ খেয়াল করো তোমার ঘরের দরজাটা আধ খোলা, ভেবো না বাতাস, ঘড়ির দিকে তাকাও। যদি সময়টা হয় 2:17, দরজা বন্ধ করো না, কারণ একজনকে ভেতরে থাকতে হয়। ভিডিওটা এখানেই শেষ। কিন্তু যদি এখন হঠাৎ দেখো তোমার দরজাটা আধ খোলা, তাহলে ঘড়ির দিকে তাকিও।